জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে জামাত সহ 8টি রাজনৈতিক দলের যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি পেশ সেটি করার জন্য তারা কিন্তু মূলত পল্টন মোড়ে সকালে জড়ো হয়েছেন এবং এরপরে তারা এক এক করে প্রত্যেকটি র্যালি নিয়ে এবং 8 দলের নেতাকর্মীরা তারা কিন্তু এক এক করে যমুনা অভিমুখে তাদের যে যাত্রা সে যাত্রা তারা শুরু করেছেন। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে জামাত সহ যে 8টি রাজনৈতিক দল সেই 8টি রাজনৈতিক দলের নেতারা কিন্তু এক এক করে তাদের যে দাবি সে দাবি নিয়ে তারা মূলত যমুনা অভিমুখে তাদের যে পদযাত্রা সেটি তারা করছেন এবং তাদের যে স্মারকলিপি পেশ সেটিও তারা মূলত করবেন। আমরা দেখেছিলাম এই 8টি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ডেভেলপমেন্ট পার্টি, জাকপা রয়েছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে যমুনা অভিমুখে যে পদযাত্রা এবং তাদের যে জুলাই সনদের বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট সহ যে 5টি দাবি সেই 5টি দাবিতে মূলত তারা মূলত প্রধান উপদেষ্টার বাসভবন যে যমুনা অভিমুখে তারা মূলত যে স্মারকলিপি সেই স্মারকলিপি প্রধানের জন্য তারা এক এক করে তারা মূলত জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জামাত সহ 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই মূলত এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন এবং তারা এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছেন মৎস্য ভবনের সামনে। আমরা যদি দেখাই এই মুহূর্তে তাদের যে র্যালিতে অর্থাৎ যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটি যমুনার সামনে অর্থাৎ এখনো পৌঁছায়নি এবং সেটি এই মুহূর্তে অবস্থান করছে মৎস্য ভবনের সামনে। এবং অপরদিন যদি দেখাই আপনাদের মৎস্য ভবনের ঠিক সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে ব্যারিকেড প্রদান করেছেন এবং নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন এবং হয়তোবা শেষ পর্যন্ত 8টি দলের প্রতিনিধিরা মূলত এই স্মারকলিপি প্রদান অর্থাৎ যে 5টি দাবি রয়েছে নভেম্বরে গণভোট, জুলাই সনদের যে আইনি আদেশ সহ যে 5টি দাবি সেই 5টি দাবির প্রেক্ষিতে হয়তোবা তারা কিছুক্ষণের মধ্যেই 8টি দলের যে সকল প্রতিনিধি রয়েছেন তারা হয়তোবা যমুনাতে যাবেন প্রধান উপদেষ্টা বরাবর। তারা যে স্মারকলিপি পেশ করার কথা সেই স্মারকলিপি তারা পেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে রয়েছেন এবং তারা বেশ সতর্ক রয়েছেন বলা চলে। একই সঙ্গে যেহেতু এটি পূর্ব ঘোষিত একটি কর্মসূচি সেই দিক বিবেচনা করলে আগ থেকে কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, তারা কিন্তু খণ্ড ভাবে সকাল 11টার সময় তারা পল্টন মোড়ে এসে জড়ো হন এবং এরপরে তারা বেলা 12টার সময় এই পদযাত্রা যে 5টি দাবি 8টি রাজনৈতিক দল তারা সেটা নিয়ে তারা যমুনামুখে যাত্রা করেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি একটু দেখাই আমরা এখনো কিন্তু এর পাশে তাদের যে র্যালি অর্থাৎ পদযাত্রা সেটা তারা এখনো আসছে নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী, জাকপা সহ 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে মৎস্য ভবনের সামনের যে দৃশ্যটি সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ নেতাকর্মী যারা রয়েছেন তারা মৎস্য ভবনের সামনে এসে অবস্থান করছেন এবং অপর দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা এখানে দেখেছি 8টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে এই যে প্রধান উপদেষ্টা বরাবর যে 5 দাবিতে স্মারকলিপি প্রদান সেই স্মারকলিপি প্রদানে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেরই হাতে দলীয় যে তাদের ফ্ল্যাগ পতাকা সেটি তারা রয়েছেন এবং আমরা সবকিছু মিলে যদি একটু বলতে হয় এই মুহূর্তে আমরা আছি মৎস্য ভবনে ঠিক সামনে এবং
এক পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং নেতা কর্মীরাও কিন্তু এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আমরা সেটিও লক্ষ্য করছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে নেতাকর্মীরা কিন্তু এখানে এসে তাদের যে পদযাত্রাটা ছিল তারা এখানে এসে পুলিশি বাধার মুখে তারা দাঁড়িয়ে পড়েছেন। এবং অপরদিকে যদি বলতে হয় যে যে 5টি দাবি জামাত সহ 8টি রাজনৈতিক দলের, সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আজ তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদানের কথা ছিল এবং সেই ধারাবাহিকতা তারা সকাল 11টায় পল্টন মোড়ে জড়ো হন 8টি রাজনৈতিক দল পৃথক পৃথকভাবে। এবং একই সঙ্গে তারা বেলা 12টার সময় একটি পদযাত্রা নিয়ে তারা মূলত যমুনার সামনে তারা যাত্রা করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে প্রতিবন্ধক পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে এরই মধ্যে আটকে দিয়েছেন এবং নেতাকর্মীরা কেউ কেউ বসে পড়ছেন এবং কেন্দ্রীয় যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু কথা বলছেন এবং নেতাকর্মীদের শান্ত থাকার জন্য তারা বলছেন। একই সঙ্গে তারা পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে এবং একই সঙ্গে আমরা এখানে যেমনটা লক্ষ্য করছি হয়তো তারা এখানেও একটি সংক্ষিপ্ত সমাবেশ করার যে প্রস্তুতি তারা সেটি নিচ্ছে সেটি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ব্যাপক সতর্ক রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং যারা 8 দলের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং তারা একে অপরের সঙ্গে কথা বিনিময় করছেন। এবং হয়তোবা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রমনা জোনের ডিসি যিনি রয়েছেন মাসুদ, তিনিও কিন্তু এখানে এই মুহূর্তে এসেছেন এবং তিনি কেন্দ্রীয় যারা রয়েছেন নেতাকর্মীরা তাদের সঙ্গে কথা বলছেন। হয়তোবা কেন্দ্রীয় যে 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা হয়তোবা স্মারকলিপি নিয়ে তারা যমুনাতে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রমনা জোনের যিনি ডিসি রয়েছেন মাসুদ, মাসুদ আলম, তিনি কিন্তু জামাতের যে নেতৃবৃন্দ রয়েছেন, জামাত সহ 8টি রাজনৈতিক দলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং পুরো মৎস্য ভবন জুড়ে কিন্তু 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে অবস্থান সেটাই আমরা লক্ষ্য করছি। দর্শক, যদি একটু দেখাই আপনাদের, এই যে পদযাত্রা ছিল যমুনা অভিমুখে 8টি রাজনৈতিক দলের, এর ফলে কিন্তু মৎস্য ভবনের যে পুরো অংশ সেই অংশ জুড়ে কিন্তু আমরা নেতাকর্মীদের যে অবস্থান সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একই সঙ্গে এই একটি অংশের যান চলাচল কিন্তু এখন একেবারেই বন্ধ হয়ে রয়েছে। একই সঙ্গে 8টি রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে কিন্তু 8টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একই সঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে কিন্তু এর মধ্যে একটি ব্যারিকেডের অংশ বিশেষ তারা সরিয়ে ফেলছেন এবং নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। ঠিক তাদের সঙ্গে কি কথা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে জামাত সহ অন্যান্য 8টি রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা মূলত ভিতরে প্রবেশ করছেন এবং আমরা যদি দেখাই এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডেভেলপমেন্ট পার্টি, জাকপা, ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ যে 8টি রাজনৈতিক দলের
যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা যমুনা অভিমুখে যাচ্ছেন এবং অপর দিকে যদি বলতে হয় বাকি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মৎস্য ভবনের সামনে তারা অবস্থান করছেন। আমরা এমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যদি সবকিছু মিলিয়ে বলতে হয় যে পল্টন মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রাটি মৎস্য ভবনে শেষ হয়েছে এবং একই সঙ্গে যারা এখানে অবস্থান করছেন প্রত্যেকে কিন্তু শান্তিপূর্ণভাবে তারা এই মুহূর্তে এই মৎস্য ভবনের সামনে তারা অবস্থান করছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব। আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে 8টি রাজনৈতিক দলের যে সকল শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে তাদের